অর্থাৎ জমিনের ভিতরে যত প্রকার কল্যাণ আছে আল্লাহ পাক সব দান করবেন। ইমাত্তিউকুম মাতাআন হাসানা, যাবতীয় কল্যাণ যত কিছু আছে, ক্ষেত লাগাইছেন, আলু লাগাইছেন, ফসল লাগাইছেন, পটল লাগাইছেন, বরকত হয় না, ইস্তেগফার করেন, ফসলের মধ্যে খামারে ফসলের মধ্যে যায় বরকত নেন, ইস্তেগফার করেন, ধান লাগান, ইস্তেগফার করেন, চারা লাগান। আমার আল্লাহ পাক বলেন কেউ যদি ইস্তেগফার করে ওই ফসলের মধ্যে বরকত দিব কে? আল্লাহ। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, বলে বরকত কয়দিন থাকবে? ইলা আজালিম মুসাম্মা, ইলা আজালিম মুসাম্মা, একদম মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক এই বরকতটা দান করবেন। নির্দিষ্ট সময় মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহ দিবেন। শুধু তাই না, কি কি দিবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, কেউ যদি ইস্তেগফার করো আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, কেউ যদি ইস্তেগফার করো আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিব। বৃষ্টি হয় না, টেনশন নিয়েন না, ইস্তেগফার বাড়ায় দেন। অথবা বৃষ্টি থামতেই চায় না, ইস্তেগফার করেন, বৃষ্টি থেমে যাবে। এই যে শীত আসতেছে না, এই যে দুনিয়ার পরিস্থিতি এরকম, এগুলোর একমাত্র কারণ আমাদের গুনাহ বেশি হয়ে গেছে। গুনাহের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে গেছে, যার কারণে যেটা দরকার ওটা দেয় না। মুসা নবীর কাছে এক উম্মত জিজ্ঞাসা করছে, হুজুর আল্লাহ পাক বেজার হইলে আলামত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা বলছেন আলামত 2টা। 1 নম্বর, আল্লাহ পাক যখন বেজার হয় তখন বান্দার যেটা দরকার আল্লাহ সেটা দেয় না, আর যেটা দরকার নাই ওটা আল্লাহ পাক চাপায় দেন। দেখেন এই মুহূর্তে শীত দরকার ছিল পরিপূর্ণ, ঠিক না? যদি কয়েকজন মুরব্বী রুমাল টুমাল কান টুপি নিয়ে এসে শীতটাকে ডাকার চেষ্টা করছেন, কিন্তু শীত কিন্তু আসে নাই। কোট পরে আসছেন অনেকে, কিন্তু শীত কিন্তু আপনি আনতে পারেন নাই, বরং আপনার গরমই লাগতেছে। চেষ্টা করতেছে শীতকে আনার, আল্লাহ যদি না দেয় কেমনে আনবেন? অথচ এই সময় শীত পরিপূর্ণ থাকার কথা। বাজার সদায়ের দাম কমার কথা, কিন্তু কমে নাই, বাড়ছে। মনে করছেন স্বৈরাচার বিদায় হলে কমবে, কমে নাই, বরং আরো বাড়ছে, আবারও বাড়বে, সামনে আরো বাড়বে। যেটা দরকার ওটা আল্লাহ কমাইতেছেন না, কিন্তু যেটা দরকার নেই ওটা কমাই দিতেছেন। নেয়ামত দরকার ছিল, নেয়ামত কমাই দিছেন। আম হইতেছে না এখন, অন্য সময় আমের বইল টইল আসে, আম হয়ে যায় বা অনেক ফসলাদি হয়, তো এইগুলো এখন নাই। আল্লাহ পাক নেয়ামত দিচ্ছেন না কেন? আল্লাহ যখন বেজার হয় যেটা দরকার হয় এটা দেয় না, যেটা দরকার নাই ওটা চাপায় দেয়। এখন এই দুনিয়ার সব পরিস্থিতির উপর বিবেচনা করে বলেন তো, আমাদের আল্লাহ আমাদের উপরে খুব সন্তুষ্ট? হ্যাঁ, সব সন্তুষ্ট। অনেকে বুঝে, অনেকে বুঝে না। অনেকে কয় হ্যাঁ সন্তুষ্ট। কি করছেন আপনি সন্তুষ্ট? আল্লাহ আল্লাহ প্রচন্ড পরিমাণে রাগ হয়ে আছেন, প্রচন্ড পরিমাণে গোসা হয়ে আছেন বলে আমাদের উপর থেকে নিয়ামত উঠায় নিতেছেন। ইলিশ মাছ আছে ঠিকই, আল্লাহ পাক ঘ্রাণ উঠায় নিছেন, মজা উঠায় নিছেন। আম হয় ঠিকই, স্বাদ উঠায় নিছেন। ফল খাওয়ান ঠিকই, ইনজেকশন দিয়া 2 নম্বর বাড়ায় তারপরে খাওয়াইতেছেন। আমরা 1 নম্বর চোখেও দেখি না। মুরগির ডিম ঠিকই মুরগি দিচ্ছে, কিন্তু ডিম খাওয়ার সামর্থ্য নাই, 16 টাকা পিস। আল্লাহ কঠিন করে দিছে। এটা আমাদের হাতের, বিমা কাসাবাত আইদিকুম, আমরা যা হাতের কামাই করতেছি তা। আমাদের গুনার বোঝা বাড়তেছে, গুনার বোঝা কমতেছে না। দিন যত যায় গুনার বোঝা বাড়ে, কমানোর ফিকির আমাদের নাই। এজন্য বয়স যার যত বেশি তার গুনাহের ফিরিস্তিও তত লম্বা, রিসিট লম্বা। ওখান থেকে ওই গুনাহ, ওখান থেকে এই গুনাহ, ওখান থেকে ওই গুনাহ, আবার কখনো কখনো এই গুনাহটা কাটা একটা আস্তাগফিরুল্লাহর মাধ্যমে। আমাদের ভাউচার থাকে না, ভাউচারে এটা খরচ, এটা জমা, এটা খরচ, এটা জমা, গুনাহতেও এটা গুনাহ, এটা কাটা থাকে। তো বান্দার গুনাহের ফিরিস্তি থাকে বিশাল বড়, ইস্তেগফারের ফিরিস্তি থাকে এতটুকু। আল্লাহ পাক বেজার হবে না তো হবে কি? একদিকে গুনাহ করেন, আরেকদিকে ইস্তেগফার করেন। এটা হইলো তো কেটে দেন, আবার হইলো তো আরেকটা দিয়ে কেটে দেন, আরেকদিন আরেকটা হলো তো কেটে দেন। না কেটে করতে থাকা এটা নিমক হারাম আর বেঈমানের আলামত। কন্টিনিউ গুনাহ করতে থাকা বেঈমানের আলামত। গুনাহ আমারও হয়, আমাদের গুনাহ যদি আপনারা জানতেন আমাদের ওয়াজ শুনতেন না। আবার স্বামীর গুনাহ যদি বিবি জানতো, তার স্বামী বিবির সামনে দাঁড়াইতে পারতো না। বিবি মোবাইলে কার সাথে গোপনে গোপনে চ্যাটিং করে, এটা যদি স্বামী জানতো তাহলে চড়ায়া দাঁত ফেলাই দিত, কিন্তু জানে না।
মানুষের গুনাহ যদি মানুষ জানতো, আমরা কেউ সামনাসামনি কারো হইতে পারতাম না। কিন্তু এটাও আল্লাহ পাকের দয়া যে তোরা 1000 কোটি গুনাহ করার পরেও আমি গোপন রাখবো। অথচ অন্য সব নবীদের বেলায় আল্লাহ পাক এগুলো গোপন রাখতেন না, প্রকাশ করে দিতেন। কে কখন গুনাহ করছে, কে কোথায় গুনাহ করছে, কিভাবে করছে, সব দেখা যেত, সব বুঝতো। কিন্তু আপনার আমার বেলায় আল্লাহ পাক কত দয়া করছেন দেখেন, আল্লাহ নিজেও গুনাহ গোপন রাখছেন। শুধু তাই না, বলেও দিছেন তুমিও আরেকজনের গুনাহ যদি জানো, গোপন রাখো, তাহলে কিয়ামতে তোমার সব গুনাহ আমি একদম গোপন রেখে জান্নাত দিয়ে দিব। অপরাধ গোপন থাকলে মাফ পাওয়া সহজ। আপনি দল করেন, আপনার দলের লোক আপনারা বাঁচাবে যদি আপনার গুনাহ সে জানে। আর এই গুনাহ যদি আপনি কারো সামনে না করেন, আপনি দলের লোক রেখবেন, ভাই আমি এই গুনাহটা করছি, কেউ জানে না, আপনি একা জানছেন, ভাই একটু ম্যানেজ করে নেন। লোক করবে ঠিক আছে, ভবিষ্যতে যদি আর কোনোদিন দেখি তাহলে কিন্তু আর মাফ করব না, এবারের জন্য মাফ। দেখবেন যত বড়ই গুনাহ হোক, খালি একজন জানে আর কেউ জানে না, তাহলে মাফ করতে সহজ হয়। আর ওই গুনাহ যদি আরো 5-7 জন জানে, একজন মাফ করলে আরো 2 জন এসে কব না 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 এই গুনাহ মাফ করা যাবে না, কি ঠিক না, ভেটো দিয়ে দেয়। ঠিক তেমনই ভাবে কিয়ামতের ময়দানে কোনো বন্ধুকে সাক্ষী রেখে গুনাহ করবেন, আপনি তো আল্লাহ পাক আপনারা মাফ করে দিবে, যা এই যাই যা কইব আপনি দৌড় মারবেন, আরেকটা এসে কব আল্লাহ আমি আরো একসাথে করছি। দেখেন, জিজ্ঞেস করেন, আমি আমি জানি তো, আমার নিয়ে গেছিল তো ওই যে কলেজের সিপাই, আমি সাক্ষী, আরে আমার বাসায় তেরে মাফ করলে আমি কি দোষ করছি? আল্লাহ গো, আরে তোর তো মাফ করেই দিছিলাম রে, তুই তো পেছ লাগাই দিলে আরেকজনের সাক্ষী রেখা। ওই যে গল্প করছে, দোস্ত কালকে কি করছি জানোস? বলে কি? পড়ালেছি পড়ালেছি কারে আছে না, ওই যে তো আমার ক্রাশ, তোর ক্রাশ আজীবন থাকবো, আমি কাম মারালেছি। এই যে কইছে গুনাহ বলে, আমার অহংকার করে বলে আমি এটা করছি, আমি ওইটা করছি, খুব অহংকার করে বলেন তো, এ আপনার বন্ধু আপনারা খাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ মাফ করুক, যদি গোপনে হয়েও যায় আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ আমি তো গোপনে করছিলাম। আল্লাহ বলবে ঠিক আছে, তুইও গোপনে করছিস, তোরটাও আমি আল্লাহ গোপন রেখে দিলাম, যা, আর কেউ জানার দরকার নেই, আর কেউ জানা দরকার নেই। এই জন্য গুনাহ গোপনে করেন, কিন্তু গুনার উপর অটল থাকেন না। আজকে হয়ে গেছে, কালকে মাফ চায় না, পরের দিন হয়েছে, তার পরের দিন মাফ চান, গুনাহের বোঝা বাড়ানো এটা কোনো বুদ্ধিমানের কাজ না, কমানোটা হলো বুদ্ধিমানের কাজ। কমবে কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ হয়ে গেল হাজার হাজার কোটি কোটি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ। আমার পয়গম্বর বলেন, কেউ যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিয়ে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার ইস্তিগফারের মাধ্যমে বান্দা সব গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবে। খালি একবার বলছেন, একবার বলার কারণে যদি গুনাহ মাফ হয়ে যায়, তাহলে 100 বার বললে কতবার মাফ হবে? আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মনে রাখবেন, আল্লাহর কাছে বন্ধুত্ব করবেন, আল্লাহ পাক ঠকাবে না। দুনিয়ার নেতাকে বন্ধু বানায় দেখছেন, 16-17 বছর বন্ধু বানাইছেন, বিপদে যখন পড়ছে আপনার না নিয়েই হেলিকপ্টারে ভাগছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বন্ধু বানায় নেন, বিপদে বান্দার হাত আল্লাহ পাক ছেড়ে দেয় না। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূল লা তুরকু উম্মাতাকা ফারদা, আপনার যাওয়ার পর আপনার উম্মতের জন্য আপনার টেনশনের কারণ নাই। আপনার উম্মতকে আমি আল্লাহ একদম জান্নাত পর্যন্ত, বান্দার হাতটা ধইরা সুন্দর করে জান্নাত পর্যন্ত বান্দাকে নিয়ে যাব। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় বন্ধু হয়, যার কারণে বান্দা রাত্রিবেলা দিনের বেলা 24 ঘন্টা আল্লাহর দরজা বান্দার জন্য খোলা না বন্ধ, খোলা না বন্ধ। মায়ের গর্ভ থেকে নিয়ে কবর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিয়ামত দিতেছেন। এই নিয়ামত জন্মের পরেও দিবেন, আগেও দিবেন, আবার ইন্তেকালের পরেও ইনশাআল্লাহ জান্নাতে দিবেন, ঠিক কিনা? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি
খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে আমার আল্লাহ মায়ের গর্ভ থেকে বাচ্চাকে এত চমৎকার নিয়ামত দিয়া বাচ্চাকে বড় করে। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে বড় করলাম, নিয়ামত দিলাম, তোরে বানাইলাম শুধুমাত্র আমার গোলামির জন্য, কিন্তু তুই গোলামি করিস না। দেখেন তো আপনাদের এলাকায় চাকরিজীবী যারা আছে, চাকরি করে, কোম্পানিতে চাকরি করেন, দোকানে চাকরি করেন না কেন, 30 দিনের মধ্যে 20 দিন যদি কেউ চাকরি না করে বেতন আসবে না কাটবে? কাটবে। 30 দিনের মধ্যে 10 দিন যদি কেউ চাকরি না করে 10 দিনের বেতন কাটা, বাকি 20 দিনের বেতন রেডি। এ মুসলমান, দুনিয়ার জমিনে সরকারিও চাকরি যদি কেউ করে এরকম নিজাম, দুনিয়ার জমিনে